গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। জানি সবাই তোমরা অপেক্ষা করে থাকো যে কখন দিদি রিডিংটা আনবে, কখন আমি জানতে পারবো আমার ভালোবাসার মানুষ এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে আমাকে নিয়ে। তো তার জন্যই আবারও চলে এলাম তোমাদের রিডিংয়ের ডালি সাজিয়ে। তো সেই মতোই অবশ্যই বলবো, প্রতিদিনের মতো যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, অবশ্যই প্রথমে নিজের ইষ্ট দেবতাকে মনে করে নাও, তারপরে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে আর প্রতিদিন দেখতে থাকো। তোমরা হয়তো বলতে পারো প্রতিদিন দেখবো কেন দিদি? প্রতিদিন দেখলে তখনই কিন্তু দেখবে এনার্জি অ্যালাইন হচ্ছে এবং এই রিডিংয়ের গুড ভাইবসগুলো সব তোমার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। এবং এই রিডিংয়ে যেগুলো আমি রিডিং করছি সেগুলো দেখবে তোমার সঙ্গে সবটা হয়তো হবে না, কারণ এটা একদম জেনারেল প্রেডিকশন। তো সেক্ষেত্রে 50-60% অবশ্যই ম্যাচ করছে এবং তুমি সেখান থেকে প্রচুর উপকার পাচ্ছ। এবং এইরকম প্রচুর রিভিউ আসছে যে দিদি সব ম্যাচ হয়ে যাচ্ছে, তুমি যা বলছো তাই হচ্ছে। তো সেই যে উপকারিতাটা নেওয়ার জন্য অবশ্যই তোমাকে ফার্স্ট সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটিকে, ফ্যামিলি মেম্বার হয়ে যেতে হবে এই চ্যানেলের, আর তার সঙ্গে প্রতিদিন দেখতে হবে। অবশ্যই দেখো এবং অবশ্যই উপকারিতা অবশ্যই পাবে। আর যারা প্রচুর সমস্যায় আছো, কিছু কুল পাচ্ছ না, প্রবলেম 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 দেখছো, সেটা সব জায়গায় হতে পারে, লাভ লাইফ, কেরিয়ার, এডুকেশন, সমস্ত জায়গায় যদি প্রবলেমই দেখে থাকো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু পার্সোনাল প্রেডিকশন নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলস চেয়ে নাও যে কীরকম কি চার্জেস আছে, কিভাবে সেটা তোমরা পেতে পারবে, সবটা জানতে পারবে। তো অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো। ওকে, তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে। সেই মানুষটি যে তোমার চোখে আছে আর মনে আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে কি চলছে তোমার জন্য তার মনের মধ্যে কি চলছে। 5 of Wands, ভীষণ অস্থির এনার্জি, ভীষণ অস্থিরতা। এই কি অবস্থা, এত অস্থির কেন ভাই? দেখো সব নেগেটিভ, ভীষণ নেগেটিভ হয়ে আছে আজকে সকালে। কিছুই যেন ভালো লাগছে না, সবটাই যেন যেদিকেই তাকাচ্ছে সেদিকেই দেখছে, যেন জানলাগুলো সব বন্ধ। কোনো জায়গাতেই সে দেখতে পাচ্ছে না যে এই রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ওপেন ব্যাপার বা খুব স্মুথ বা সহজ ব্যাপার কিছুই দেখতে পাচ্ছে না। এবং সব জায়গাতে মানে যেদিকেই তাকাচ্ছে, যে অ্যাঙ্গেল দিয়েই এই সম্পর্কটার ব্যাপারে ফিল করুক না কেন বা চিন্তা ভাবনা, আজকে একটু চিন্তা ভাবনাটা বেশি আছে, বুঝতে পেরেছো? চিন্তা করুক না কেন সেক্ষেত্রে কিন্তু দেখছে ব্লকেজেস ব্লকেজেস ব্লকেজেস, কিছুতেই রাস্তাগুলো খোলা পাচ্ছে না। খালি ভাবছে যে কি করব, আমি কি ওয়েট করব নাকি লিভ করব, বুঝে উঠতেই পারছে না। এবং লিভ করব ভাবছে কিন্তু লিভ তো করতে পারছে না। এই যে একটা মানে মনের মধ্যে, বুকের মধ্যে যেন আজকে একটা অসহিষ্ণু ব্যথা, যে যেন সহ্যই হচ্ছে না, মানে সহ্য করা খুব মুশকিল হয়ে পড়ছে আজকে তার জন্য। যে সে দেখছে বারবার করে, এক তো প্রথম দেখছে আনস্টেবিলিটি, কিছুতেই সম্পর্কে স্টেবিলিটি নেই, বারবার যেন মনে হচ্ছে যেন একটা কাছি, কিন্তু তার মাঝে মাঝেই জায়গাগুলো ছেঁড়া 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 ছেঁড়া, বুঝতে পেরেছো? তো সেখান থেকে সেই সুতোটা তোমাদের মোটা হলেও, মানে তোমাদের যে দুজনের মধ্যে যে বাঁধন, সেই জায়গাটা স্ট্রং হলেও মাঝে মাঝেই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। হয়তো আমার ভাষাগুলো অনেকে বুঝতে পারবে না, একটু বোঝার চেষ্টা করো, বারবার করে রিপিটেডলি শোনো, ঠিক বুঝতে পারবে। বুঝতে পেরেছো? তো মাঝে মাঝেই জায়গাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার করে সে দেখছে যেন আমাকে বারবার মুখ থুবড়েই পড়তে হচ্ছে, আমি নিজের জালে জড়িয়ে যাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, আমি বুঝতে পারছি যে এখানে প্রবলেম প্রবলেম প্রবলেম, তবু আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি কিছুতেই সরে যাচ্ছি না।
মানে এই সম্পর্কটা না তোমাদের ভীষণ বিপরীত একটা প্রতিকূল পরিস্থিতিতে গড়ে উঠেছে। এখানে বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু আমি দেখতে পাচ্ছি হতে পারে, যদি তোমরা সিম্পল মানে একদম আনম্যারিড হও, দুজনেই আনম্যারিড হও, তাহলে কিন্তু ফ্যামিলি প্রবলেম, কেউ মেনে নিচ্ছে না বিয়েটা। এবং অনেকের, প্রচুর মানুষের ক্ষেত্রে এটা সেম সেক্স রিলেশনশিপ হওয়ার প্রচুর প্রবণতা, কারণ ভীষণ একটা নেগেটিভ এনার্জি। অ্যান্ড তার সঙ্গে প্রচুর মানুষের মধ্যে এখানে ম্যারিড আছো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সম্পর্কগুলো যেন হয়েও হচ্ছে না, গড়ে উঠেও যেন তার একটা যে ভিতটা শক্ত তোমরা জানো, তবুও যেন কীরকম যেন মনে হচ্ছে, মনের অন্তরে যেন মনে হচ্ছে যে এটা ভেঙেই পড়বে। কারণ তোমরা দুজনেই চাইছো কিন্তু একটা পরিণতি, কিন্তু তোমার পার্টনার, তুমি যতটা না চিন্তা করছো সেই ব্যাপারে, তোমার পার্টনার অতিরিক্ত সেই চিন্তাটা তার মধ্যে আজকে সকালে চলছে। খালি না সম্পর্কের পরিণতি নিয়ে বেশি ভাবছে। মানে ওনার মধ্যে আমি আজকে বললাম, আজকে আবেগের থেকে চিন্তা বেশি, আবেগের থেকে এই সম্পর্কের পরিণতি নিয়ে বড্ড বেশি মানে নিজের মধ্যে যেন ছটফটানি বেশি, যে আমি জানি আমি তোমায় ভালোবাসি, কিন্তু তবুও ভালোবেসেই কি, আমি তো শেষ পর্যন্ত যদি তোমাকে হারিয়েই ফেলতে হয়, তাহলে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার কি অর্থবিহীন একটা ভালোবাসা যেন গড়ে উঠেছে, এবং সেটা যেন চলতেই থাকছে। তিনি বারবার এত স্ট্রাগল ফিল করলেও তিনি কিন্তু নিজে থেকে মুভ করতেও পারছে না। তিনি এই যে একটা কঠিন পরিস্থিতিতে তিনিও যেন লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু তিনি বুঝতে পারছে আজকে সকালে, যে আমিও তো সরতে পারছি না। আমি বলছি, আমি ভাবছি, আমি চিন্তা করছি, আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা চলছে, কিন্তু তবুও কিন্তু আমি এখান থেকে লিভ করতে পারছি না। আমি বারবার সেই ঘুরে ফিরে আমি তার সঙ্গে নিজে থেকেই কন্ট্যাক্ট করছি। দেখো, উনি নিজে থেকেই কন্ট্যাক্ট করছে, এই জন্য এসে গেছে এম্পেরার। উনি নিজে থেকেই কন্ট্যাক্ট করছে, যোগাযোগ করছে, কথা বলছে, এবং সেই নিয়ে উনার মধ্যে আজকে যেন নিজের ওপরে রাগ, নিজের ওপরে একটা মানে ভীষণ একটা অ্যাঙ্গার কাজ করছে। নিজের ওপরে রেগে যাচ্ছে যে কেন আমি এটা করছি। কারণ উনি আজকে সকালবেলা উনি এটা ভাবছে যে এই সম্পর্কে হয়তো আমিই আছি, আর কেউ নেই, আমার চারিপাশটা ফাঁকা। আমি যদি একটা প্রচণ্ড প্রবলেমে তোমার দিকে আমার হাতটা বাড়িয়ে দিই, হয়তো দেখবো তুমি হাতটা সরিয়ে নিয়েছো। এরকমও কিন্তু ওনার মধ্যে আজকে চিন্তা চলছে। মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা, অনেকেই তোমরা ম্যারিড কাপল আছো, ঠিক আছে, এই জন্যেই কিন্তু এইরকম মানে বিপরীত, মানে একটা সম্পর্কে যে চিন্তা ভাবনা আসা উচিত নয় সেই চিন্তাই আসছে ওনার মনের মধ্যে। এবং আজকে সকালে উনি নিজের ওপরে বেশি রেগে যাচ্ছে যে কেন আমি সম্পর্কটাতে আছি। আদৌ তো এখানে সম্পর্ক বলে কিছু নেই। সম্পর্ক কাকে বলে? যে সম্পর্কের পরিণতি থাকে। উনি দেখছে এ সম্পর্কের তো কোনো পরিণতি নেই। তো সেই জন্যেই কিন্তু উনি আজকে ভীষণভাবে একটা টেন্সড হয়ে আছে, ভীষণভাবে মনের অবস্থাও ভালো না। মাঝে মাঝেই ভাবছে যে না আমার এখান থেকে লিভ করাই ভালো, কিন্তু এই ভাবনাটুকুই সার, কিন্তু পারছেন না মোটে, একদমই পারছে না। এবং সেখান থেকে উনি মাঝে মাঝে এটাও ভাবছে যে আবার আমি যদি এখান থেকে সরেও যাই, তাহলেও তো তুমি আমাকে বলতে থাকবে যে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে আমি কোন দিকে যাব। মানে এই রকম মানে চিন্তা ভাবনাও আজকে ওনার মধ্যে চলছে। মানে আজকে প্রচুর একটা প্র্যাকটিক্যাল ব্যাপার ওনার মধ্যে আছে, ভীষণ একটা ম্যাচিওর ভাবে ওনার থিঙ্কিং এই সম্পর্ক আর তোমারকে নিয়ে চলতে থাকছে। বুঝতে পেরেছো? আজকে কিন্তু আবেগের জায়গাটা কমই আছে। যদি আমরা ফিলিংস বলি, সেই ফিলিংসের ব্যাপারটা কম আছে। ওনার ডিপ থটসটা বেশি হয়ে গেছে আজকে, এবং নিজের ওপরে রাগ বেশি হয়ে যাচ্ছে, এবং কোথাও যেন চিন্তা করতে গিয়ে দেখছে তুমি তার কোথাও নেই, তুমি তার কোনো দিকে নেই, উনিই আছে। উনি যেন সম্পর্কটার হাল ধরে আছে, বা আগামীতেও হয়তো যদি উনি হাল ধরে থাকে, হয়তো কোনো যদি প্রতিকূল অবস্থা আসে, সেই হালটা হয়তো মানে সেই হালের মধ্যে হাতটা শুধু তারই থাকবে, তোমার হাতটা আর থাকবে না। মানে এই রকম নেগেটিভলি চিন্তা ভাবনাগুলো তার চলছে আজকে উনি একদমই কুল হতে পারছে না, ভীষণভাবে হট হয়ে আছেন একদম। মানে মাথা ফাতা ভীষণ একটা গরম ব্যাপার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চিন্তা করতে করতে রাগ আসছে নিজের ওপরে। এবং সেখান থেকে মাঝে মাঝে ওনার কিন্তু আজকে একটু আমার কীরকম মানে চ্যানেল হচ্ছে, একটু মাথা টাথাগুলোও কিন্তু ঘুরছে, মানে ভালো লাগছে না কিছু, এবং নিজের কর্মজীবনেও ঠিকভাবে ফোকাস করতে পারছে না। মানে না, মানে ইচ্ছা করছে, আবার এটাও ইচ্ছা করছে না যে আমি এক্ষুনি তোমার সঙ্গে কথা বলে একটু হিল হই, এটাও ইচ্ছা করছে না। তো
তো উনি আজকে ভীষণ 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 ডিস্টার্ব মাইন্ড হয়ে আছে। কারণ হয়তো তিনি এইবারে কিন্তু চিন্তা ভাবনা করছে সম্পর্কটার পরিণতি নিয়ে, বা সম্পর্কে আরও স্ট্রংলি কোনো অ্যাকশন নেওয়ার চিন্তা করতে করতেই কিন্তু আজকে তার এই যে একটা চিন্তা ভাবনা কিন্তু তার বেশি করে প্রবণতা এসে গেছে। এবং তিনি সেই চিন্তা করতে গিয়ে তিনি যেন নেগেটিভ থটসটাই তার মাথাতে আজকে বেশি, কোনো পজিটিভ থটস নেই। কোনো উনি দেখতে পাচ্ছে যে যতই আমি এগোতে চাই না কেন যুদ্ধ তো উনি করে যাচ্ছে, কিন্তু উনি দেখছে যতই যুদ্ধ করি না কেন আসলেই আমি যেটা চাইছি, যে লক্ষ্য পূরণের তাগিদে আমি এগোচ্ছি, আমার মন মস্তিষ্ক সবটাই এগোচ্ছে, আসলেই হয়তো সেই লক্ষ্য পূরণটা আমি দেখতেই পাবো না। তো সেই জন্যেই উনি ভাবছে আজকে আমার সবটাই এই সম্পর্কের মধ্যে নিজেকে যে আমি জুড়ে রেখেছি, বা এই সম্পর্কে যে আমি নিজেকে ইনভেস্ট করছি, সেটা হয়তো ব্যর্থ বা বৃথা, কোনো রকম কোনো পজিটিভিটি আমি এখানে হয়তো দেখতে পাবো না। তো খুব আজকে নেগেটিভ উনি কিছুতেই আজকে হিল হতে পারছে না, একটু শান্ত কিছুতেই হতে পারছে না। তো আমি দেখবো আজকে উনি তোমাকে তাহলে আজকে কি বলতে চাইছেন। আমি কার্ড থেকে প্রথমে দেখবো উনি তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছেন। দেখে নি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছেন। দেখো দেখো আবারও 8 অফ সোর্ডস এসেছে, একদম স্ট্রেংথ কার্ড। উনি তোমাকে বলতে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি, একদম এক্স্যাক্টলি প্রচুর ভালোবাসি। তুমি যদি বিশ্বাসও না করো তাহলেও কিন্তু আমি তোমায় ভালোবাসি। কারণ যদি আমি ভালো না বাসতাম, আমার অন্তর যদি তোমাকে না চাইতো, আমি এই যে একটা কঠিন প্রেম, এই যে একটা কঠিন প্রতিকূল অবস্থায় যে প্রেমটা গড়ে উঠেছে, সেখানে আমি থাকতাম না, সেখানটার থেকে আমি লিভ করতাম। কিন্তু আমি জুড়ে আছি নিজে থেকে, মানেই আমার অন্তর তোমার জন্য কাঁদছে। আমি নিজের মধ্যে নিজের রিয়েলাইজেশন ওনার আজকে আসছে যে আমি তোমাকে তাহলে কতটা ভালোবাসি, যে আমি এই কঠিন প্রবলেম, এই কঠিন একটা যে সিচুয়েশন, তার মধ্যেও আমি কিন্তু আশা রেখে, ঈশ্বরের ওপরে ভরসা রেখে আমি কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছি, তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছি, তোমার প্রতিটা পদক্ষেপ নিয়ে খালি ভাবছি, সম্পর্কের পরিণতি নিয়ে ভাবছি। অন্যজন হলে এই সম্পর্ক থেকে লিভ করতো, সম্পর্কে থাকতোই না। মানে উনি আজকে ভীষণভাবে নিজে যে তোমাকে কতটা ভালোবাসে, কোথাও সেলফ রিয়েলাইজেশন যেমন হচ্ছে, তিনি আজকে যেন প্রচণ্ড একটা কোনো বড় সড়ো প্র্যাকটিক্যাল একটা কি বলবো একটা সিদ্ধান্ত বা একটা বিশাল বড় কিছু একটা সত্যির মুখোমুখি আজকে হয়েছেন উনি, আর সেটাই তোমাকে বলতে চাইছে। মানে তুমি মাঝে মাঝে হয়তো সেটা ওনাকে ব্লেম করো যে তুমি আমাকে ভালোই বাসো না, তুমি হয়তো আমাকে সময় দিচ্ছ না, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলো। তো তোমাকে কিন্তু উনি কিন্তু ডিরেক্টলি তোমাকে কিন্তু তার উপরে কিন্তু উনি কিন্তু প্রোটেস্ট জানাচ্ছে যে এটা তুমি ভুল, সম্পূর্ণ ভুল। এই যে প্রবলেমেটিক সিচুয়েশন, এই যে প্রবলেমেটিক একটা সম্পর্ক, তার মধ্যে আমি যে আছি, আমি যে সম্পর্কটাকে বয়ে নিয়ে চলেছি, এটাই হচ্ছে আমার ভালোবাসার প্রমাণ। আর কত বড় প্রমাণ তুমি চাও বলো। মানে উনি আজকে যেন ভীষণভাবে কিন্তু ডেসপারেট হয়ে উঠেছে। ওনার মন মস্তিষ্ক আজকে প্রচুর ডেসপারেট, এবং উনি মানে যেন সত্যি উনি যুদ্ধ করতে করতে আজকে একটু হলেও শ্রান্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, আজকে তাহলে দেখি লাস্ট যে তোমাদের সম্পর্কের তাহলে ইউনিভার্স কি বলছে, এই সম্পর্কের পরিণতি কি, চলো দেখে নি। উনি খুব আজকে যেন মানে নিজেই যেন নিজের ওপরে প্রচন্ড রেগে যাচ্ছেন, উনি সম্পর্কটা নিয়ে ভীষণভাবে টেন্সড, কি বলবো। চলো দেখে নি আজকে ট্যারট থেকেই দেখবো ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স কি বলছে, এই সম্পর্কের পরিণতি কি, এই সম্পর্কের পরিণতি কি, ইউনিভার্স কি বলছে। বলো এই সম্পর্কের পরিণতি কি, এই সম্পর্কের পরিণতি কি, এই সম্পর্কের তাহলে পরিণতি কি। দেখছো দেখছো, ওরে বাবা কার্ড পড়েছে হুইল অফ ফরচুন, নাইস। এই সম্পর্কের পরিণতি কি,
এই সম্পর্কের পরিণতি কি? আরেকটা কার্ড নেব খালি। এই সম্পর্কের পরিণতি কি? ও, দুটো কার্ড এসে গেছে, চলো দেখি। ওরে বাবা, দেখো ইউনিভার্স কি বলছে। 4 অফ ওয়ান্ডস। বন্ধুরা, ইউনিভার্স কিন্তু তোমাকে প্রচন্ড একটা পজিটিভিটি দিয়ে দিল যে সম্পর্কটার মধ্যে সত্যি প্রচুর প্রবলেম আছে। ইভেন এই এখনো হতে পারে, এখনো মানে 1 ইয়ার ধরে, বলছে 1 ইয়ার ধরে হয়তো এখনো অফ অন সিচুয়েশন চলতেই থাকবে। মাঝে মাঝে দেখবে সম্পর্কটার মধ্যে একটা স্থিতিশীলতা আছে, আবার দেখবে কখনো দেখবে সম্পর্কটা হয়তো বেশ কিছুদিন ধরে একদম নেই, নীল হয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করছে না, রাগারাগি ব্যাপার হচ্ছে সম্পর্কের মানে প্রবলেম নিয়ে। তো সেই জায়গা থেকে এই রকম ব্যাপারগুলো কিন্তু এখনো প্রচুর দিন চলবে, কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো পরিবর্তন হবে। কোথায় গিয়ে? এই যে হুইল অফ ফরচুনে গিয়ে। এই সম্পর্কের এই যে প্রবলেম সিচুয়েশনের চাকা কিন্তু ঘুরতেই হবে, কারণ ইউনিভার্স জানাচ্ছে 4 অফ ওয়ান্ডস অ্যান্ড পিছনেই দেখো 10 অফ কাপস। সম্পর্কটা কিন্তু বিবাহিত সম্পর্কে পরিণত হচ্ছে, বিবাহিত জীবন তোমরা পাচ্ছ এই সম্পর্ক থেকে, কিন্তু সময় লাগবে, এখনো কিন্তু অনেকটা সময়। তো অনেকটা এখনো কিন্তু তোমাদের পরিশ্রম, মেহনত, ভালোবাসা, ধৈর্য, মানে অবিরাম আবেগ, এগুলো কিন্তু দিয়ে যেতে হবে। একটা মায়ের মতো করে এই সম্পর্কটাকে তোমাকে আগলাতে হবে, তবে গিয়ে কিন্তু এখানে কিন্তু তুমি একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছ। অবশ্যই এখানে কিন্তু এই সম্পর্কে একটা বিবাহ পর্যন্ত সম্পর্কটা গড়াচ্ছে। তো অবশ্যই পজিটিভ থাকো, নিজের পার্সনকেও বোঝানোর চেষ্টা করো, অবশ্যই তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোবে, আলোর দিকে এগোবে। অবশ্যই বলবো সবাই ক্লেম করো রিডিংটা, ইউনিভার্সের কাছে নিজে গ্রেটফুল থাকো যে ইউনিভার্স তোমাকে আজকে এত সুন্দর একটা মেসেজেস হাতে তুলে দিল। সবাই কমেন্টস করো। তো আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।